আজ ১লা নভেম্বর ২০২৫। হ্যাঁ, আজকে থেকে আমাদের চ্যানেলটা পূর্ণমাত্রায় যাত্রা শুরু করলো। উইদাউট এনি সাবস্ক্রাইবার। হ্যাঁ, আমরা শুরু করেছি আমাদের যাত্রা। তা আজকে এই মুহূর্তে আপনাদের কাছে বলি যে যেখান থেকে এই চ্যানেলটা দেখুন না কেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। যাতে ভবিষ্যতে আপনাদের কাছে আমরা কারেন্ট নিউজ এবং তার ভিতরে লুকিয়ে থাকা গল্পগুলো বের করে বলতে পারি। যাই হোক, আজকে এই মুহূর্তে যে জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করব বলে ভাবছি, সেটা হলো কোনটা বেশি জরুরি, এসআইআর না সিএ? এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ যেটা চলছে সেটা বলা যায় এসআইআর ফেভার, অর্থাৎ এসআইআর জ্বর। সবাই যেন এটা নিয়ে ভুগছে, কারণ এসআইআর সম্পর্কে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন দল বিভিন্ন রকম কথা বলছে, যার ফলে একটা ভয়ের আতঙ্ক তৈরি হয়েছে যে কী হবে কী হবে, এই বোধহয় সব চলে গেল। এসআইআর বিষয়টা কি, নতুন করে আর অত কিছু বলার দরকার নেই, শুধু এটুকু আপনারা জানেন যে এসআইআর হচ্ছে ভোটার তালিকার সংশোধন। কেন সংশোধন? কারণ ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকে গেছে। লাস্ট ২০০২ সালে ভোটার তালিকা সংশোধন হয়েছিল সিপিএমের আমলে। তারপর থেকে এই দীর্ঘ ২৩ বছরে কিন্তু একটিবারও ভোটার তালিকা সংশোধন হয়নি, কিংবা রাজ্য সরকার কিংবা বিরোধী দলের কেউ এই সংস্কারের কথা বলেনি। যেমন চলছে ঠিক তেমনিভাবেই চলছে। আর এটা কিন্তু রাজনৈতিকভাবে করা যায় না, এটা সম্পূর্ণ সরকারিভাবেই হয়, এবং এর জন্য একটি স্বাধীন কমিশন আছে, নির্বাচন কমিশন। ভারতবর্ষের নির্বাচন কমিশন এটা ঠিক করেন যে কোন রাজ্যে কবে কখন কিভাবে এসআইআর হবে। তো যাই হোক, এবারের ২০২৬ ভোটের আগেই এই এসআইআরটা হচ্ছে, যাতে দেশে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা চলে, যেন ভুয়ো ভোটার ভোট দিয়ে অন্তত ভোটকে প্রভাবিত করতে না পারে। এবং এই ভুয়ো ভোটারের ভোটগুলো সাধারণত কি দেখা যায়, কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে যায়, যে এলাকায় যারা ক্ষমতাশালী তাদের পক্ষে সেই ভুয়ো ভোটগুলো পড়ে। এবং প্রত্যেক রাজনৈতিক দলই জানে যে কোন কোন এলাকায় কে কে ভুয়ো ভোটার আছে, এটা কিন্তু সবাই জানে। যেমন আপনার পাশের বাড়ির কেউ যদি মারা গিয়ে থাকে, তাহলে আপনি তো জানেন যে তার নামটা যদি ভোটার তালিকায় থাকে তাহলে সেটা ভুয়ো ভোটার। আবার কি, যদি কেউ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যায় কিংবা বিদেশে চলে যায়, অথচ ভোটার তালিকায় তার নামটা জ্বলজ্বল করছে, তাহলে কি, তার ভোটটা কেউ না কেউ হয়তো যদি দিয়ে দেয়, তাহলে সেও তো ভুয়ো ভোটার হয়ে যাচ্ছে। এই হলো মৃত ভোটার বা স্থান ত্যাগ করা ভুয়ো ভোটার। তাছাড়াও আছে কিছু মানুষের অস্তিত্ব নেই, যে এলাকায় তারা কখনো কেউ থাকেনি। হ্যাঁ, আপনি কিংবা আমি কেউ তাদেরকে চিনি না, অথচ তাদের নামও দেখা যাচ্ছে ভোটার তালিকায়। তাহলে এগুলো কি ঝাড়াই বাছাই হয়ে ফ্রেশ হওয়া প্রয়োজন। কারণ ২৩ বছর ধরে যে ময়লা জমে আছে, সে ময়লাটা পরিষ্কার করার প্রয়োজন। তাই এসআইআর, এসআইআর নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই। আপনার নাম যদি বাদ যায়, যদি ২০০২ সালের ভোটার তালিকায় আপনার নাম না থাকে, আপনি যদি উপযুক্ত প্রমাণপত্র না দেখাতে পারেন যে আপনি ভোটার আছেন, কিন্তু তার সপক্ষে আপনি যদি যুক্তি দেখাতে না পারেন, প্রুফ দেখাতে না পারেন, আপনার নামটা বাদ যেতে পারে। আতঙ্ক হওয়ার কিছু নেই, কারণ আপনাকে ভারত সরকার ধরে বের করে দিচ্ছে না কিংবা ফায়ারিং স্কোয়াডে দিচ্ছে না। তাহলে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিশ্চয়ই কিছু না কিছু তো একটা ব্যবস্থা হবে। কারণ আপনি ধরেন আজকে ২০ বছর ধরে বসবাস ২০ বছর না, ধরেন হ্যাঁ, ২০ বছরই ধরলাম, ২০ বছর ধরে আপনি বসবাস করছেন। ২০০২ সালের আগেই হয়তো আপনি এসেছেন, কিন্তু আপনার নামটা ভোটার তালিকায় ওঠেনি। কিন্তু আপনার তো রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, ব্যাংকের কাগজ আছে, আরও অনেক ডকুমেন্টস আছে। আপনি বাড়ি কিনেছেন, তারও কাগজপাতি আছে।
আপনি কিন্তু সেগুলো দেখাতে পারেন যে আপনি ২০০২ সালের আগে এসেছেন। তারপরেও আপনার নামটা যদি বাদ যায়, পরবর্তীতে আপনি চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে সিএ। হ্যাঁ, সিএ আপনাকে করতেই হবে। তার কারণ আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নাগরিক এবং এই ভারতীয় নাগরিক প্রমাণ করার জন্য এখানে কিছু বলব না আমি। আপনি কারোর কথাই শুনবেন না। আপনি একজন উকিলের কাছে যান। যেয়ে শুনুন কি ভাবে আপনি সিএতে এপ্লাই করতে পারেন। আপনার ডকুমেন্টস কি লাগবে? হয়তো আপনি হিন্দু, তার একটা প্রুফ লাগবে। যেকোনো একটা মন্দির থেকে যাদের প্যাট আছে সেখান থেকে নিয়ে নেবেন। আপনি হিন্দু হিসাবে। আপনি যে ঘর ভাড়া ছিলেন, তার যদি কোনো রসিদ থেকে থাকে, সেটা অ্যাকসেপ্টেবল। বাংলাদেশের যদি কোনো কাগজপাতি থেকে থাকে, আপনি সেটা দেখাতে পারেন। এখন এটা কিন্তু খুব অল্প পয়সায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি আপনার কাছে এই সিএ করার জন্য যদি বলে আপনার কাগজপাতি নেই, ১০,০০০, ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০ টাকা লাগবে। আমি বলব একটি টাকাও দেবেন না। একটি টাকাও দেবেন না। সিএ ক্যাম্প খুব দ্রুতই আপনার এলাকায় চালু হবে। এটা মনে রাখবেন। এবং সেই ক্যাম্পে যেয়ে যোগাযোগ করুন। আপনার উকিলের কাছেও যাওয়ার দরকার নেই। যদি প্যানিক না করেন, যাওয়ার কোনো দরকার নেই। আপনি একটু অপেক্ষা করুন। সিএ ক্যাম্প চালু হবে এবং সেখান থেকে আপনি সিএতে আবেদন করবেন। তাহলে কি হবে? আপনি যদি ভারতবর্ষের নাগরিক হন, তাহলে আপনি কিন্তু ভারতবর্ষের সমস্ত অধিকার আপনি পাচ্ছেন। এমনকি আপনি যদি আপনার বাংলাদেশি সার্টিফিকেটও আপনি কোনো জায়গায় চাকরির জন্য উপস্থাপন করেন, তাহলেও কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে। এটা মনে রাখবেন। এই জন্য সবার আগে কিন্তু আপনার প্রয়োজন সিএটা করা। তাই আপনারা সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য নথি সংগ্রহ করুন। আর এলাকায় দালালদের কাছে না ঘুরে আপনি কোনো উকিলের সাথে কথা বলুন। কারণ এটা কিন্তু বাই কোর্ট। এটা মনে রাখবেন। যাক, অনেক কথা বললাম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আবারও আপনাদের বলি, যদি এই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেন, কোনো পয়সা খরচ হবে না। আর আগামীতে ফেসবুকের বিভিন্ন লেখার উপরে ভিত্তি করে আমি কিছু ভিডিও করব। আমি কথা দিচ্ছি। আপনাদের মধ্যে কেউ হয়তো কোনো একটা পোস্ট করেছেন, তার উপযুক্ত লিঙ্ক আমাকে পাঠান এবং শুধু লেখা লিখলেই হবে না, সপক্ষে যুক্তি, তথ্য, প্রমাণ এগুলো দিতে হবে। আমি অবশ্যই সেগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামীতে আবার দেখা হোক এই কামনা করছি। ধন্যবাদ।